আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখতে আমি অমলানদা, দেবাশিস, আরও রয়েছে রিয়া, রিশা, সুমিত্রা, শ্রেয়সী এবং আমাদের ছোট্ট বন্ধু চিনি। তো এবার আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করতে চলেছি দীঘার জগন্নাথ মন্দির। তো কেমন লাগলো সমস্তটাই জানাবো, সঙ্গে থাকুন। নমস্কার, আমি শ্রেয়সী। সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ব্লগে। এই বড়দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার সমুদ্র সৈকত এবং নবনির্মিত দীঘার জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। এর আগেও আমরা দীঘা এসেছি, সেই ব্লগটি ইতিমধ্যেই রয়েছে অ্যাঙ্কার শ্রেয়সী চন্দ্রকরের ইউটিউব চ্যানেলে। ইচ্ছে হলে অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। 24শে ডিসেম্বর আমরা মোট 9 জন দীঘার উদ্দেশ্যে রওনা দিই। 25শে ডিসেম্বর সকালে আমরা নিউ দীঘায় পৌঁছে সমুদ্রে স্নান করি, দারুণ মজা করি। বড়দিন উপলক্ষে সমুদ্র সৈকত ছিল সুন্দরভাবে সাজানো। সেখানে কিছুটা সময় কাটাই, ছবি তুলি এবং সন্ধ্যের মুহূর্তগুলো উপভোগ করি। পরের দিন খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি সাইট সিইংয়ের জন্য। সারাদিন ঘোরাঘুরির পর বিকেলে যাই ওল্ড দীঘা বিচে। সেখানে ছিল উপচে পড়া ভিড় আর চারপাশটা মনোরম সাজে সেজে উঠেছিল। আর 27শে ডিসেম্বর আমরা যাই জগন্নাথ ধাম দর্শনে, একটা আলাদা রকমের শান্তি আর ভক্তির অনুভূতি নিয়ে। এই পুরো সফরের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছি আজকের এই ব্লগে। চলুন শুরু করা যাক সেই জগন্নাথ ধাম দর্শনের সেই সুন্দর মুহূর্তগুলি আমি শেয়ার করছি আপনাদের সাথে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রবেশ করে দেখছি সামনে এক বিশাল জায়গা, খোলামেলা, মন ভালো করে দেওয়ার মতো, কেননা শীতকাল আর রোদ্দুর উঠেছে, খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার আর সমুদ্রের হাওয়া আসছে। তো অনেক কটা ফটো, ভিডিও, রিল এগুলো করে নিলাম। এখনও দর্শন করতে ঢুকিনি জগন্নাথ দেবকে মন্দিরের ভেতরে, এখনও বাইরেটাই এত সুন্দর লাগছে, একটু এনজয় করছি। আর চিনিরও খুব ভালো লাগছে। কেমন লাগছে চিনি? খুব ভালো লাগছে। হ্যাঁ,
জগন্নাথ মন্দির, জগন্নাথ দর্শন হয়ে গেল, খুব সুন্দর লাগলো, মনটাও ভালো হয়ে গেল। খুব ভালো আমাদের হাজবেন্ডরা গেছে ভোগ সেন্টারে ভোগ সংগ্রহ করতে, তো আমরা এখন যাচ্ছি, কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম।